বন্ধুরা, আজ চলেছি বাঁকুড়ার পথে। কেন একটু পরেই বলছি। আপনার ফ্ল্যাটই হোক বা বাড়ি হোক, সাজাতে বাঁকুড়ার টেরাকোটার জোড়া ঘোড়া লাগবেই লাগবে। আজ চলেছি এই টেরাকোটার মূর্তি, জোড়া ঘোড়া, টালি যেখানে তৈরি হয় সেই গ্রাম পাঁচমুড়ায়। প্রায় 165 কিলোমিটার ড্রাইভ করে কলকাতা থেকে আমরা এসে পৌঁছালাম টেরাকোটা গ্রামে। ঢুকতেই একের পর এক টেরাকোটা শিল্পীর বাড়ি। আমাদের শুধু ধারণা ছিল বাঁকুড়ার বোধহয় জোড়া ঘোড়াই বিখ্যাত। এখানে এসে দেখলাম কত কিছুই না আছে। টেরাকোটার শঙ্খ, পেঁচা, বিদ্যাসাগরের মূর্তি, স্বামী বিবেকানন্দের মূর্তি, বুদ্ধের মূর্তি, টেরাকোটার ফুলদানি, টেরাকোটার প্রদীপ, টেরাকোটার বুদ্ধদেবের মূর্তি, রাধাকৃষ্ণের মূর্তি। শুধু শিল্প আর শিল্প। অবলীলায় এখানে গ্রাম জুড়ে শিল্পীরা তাদের বাড়িতেই টেরাকোটার এই সমস্ত অদ্ভুত সুন্দর জিনিসপত্র তৈরি করে চলেছেন। আমরা একের পর এক শিল্পীর বাড়িতে পরপর গেলাম এবং দেখতে থাকলাম। টেরাকোটার থালা বাসন, টেরাকোটার মা দুর্গা, অসাধারণ সব মূর্তি এবং পুতুল। আপনারাও আমাদের সাথে থাকুন আর দেখুন। আজ শুধু ঘুরবো না, আপনাদের দেখাবো কি করে এই মাটি থেকে টেরাকোটার এই মূর্তিগুলো তৈরি হয় এবং সেগুলো পুড়িয়ে ফার্নেসে কি করে এই শক্ত মূর্তি অবয়ব পায়। ঘুরতে ঘুরতে এক জায়গায় দেখলাম টেরাকোটার দাবা। কি সুন্দর রাজার মতো দেখতে গুটিগুলো, রাজা, মন্ত্রী, বোড়ে, হাতি, সব অদ্ভুত সুন্দর। আমার তো রীতিমতো কিনতে ইচ্ছে করছিল। অনেকক্ষণ ধরে বসে বসে সেগুলো নেড়ে চেড়ে দেখলামও। টেরাকোটার বিনা বাদনরত সাধু, পেঁচা, ল্যাম্পশেড, কত না কাজ, মা দুর্গার মূর্তি, পালকি, গরুর গাড়ি, কি সুন্দর সুন্দর জিনিস। আপনি ঘর সাজানোর জন্য জিনিস কিনে শেষ করতে পারবেন না। এত জিনিস যে টেরাকোটা থেকে তৈরি হয় বা টেরাকোটার যে জিনিস পাওয়া যায়, এই শিল্পী গ্রামে না গেলে চায়ের পেয়ালা, ফ্লাওয়ার স্ট্যান্ড, একটা সিনারি ধারণাই হতো না আমাদের। এত জিনিস যে টেরাকোটার পাওয়া যায় একসাথে, আমরা তো এত জিনিস দেখিও নি। মেয়েদের গয়নাগাটি, ওয়াল পেন্টিং রাধাকৃষ্ণের, অসাধারণ সুন্দর জায়গাটি। একের পর এক শিল্পীদের বাড়ি, পেছনে মাটি থেকে টেরাকোটার মূর্তি তৈরি হচ্ছে, ওর সামনে তারা শোরুম মতো করেছেন। দামও যতটুকু দেখলাম খুব রিজনেবলই মনে হলো। পোড়ামাটির জিনিসপত্র দেখলাম। এবার আমি আর অনুপম দা দুজনে একসঙ্গে দেখতে চললাম কোথায় জিনিস তৈরি হয় আর কিভাবে তৈরি হয়। আমরা এখন যাচ্ছি, এই যে আমরা বাঁকুড়া ঘুরতে আসলে আমরা যে পোড়ামাটির বিভিন্ন ঘোড়া বা এই জাতীয় জিনিসগুলো দেখি, সেগুলো এই পাঁচমুড়া টেরাকোটা গ্রামে তৈরি হয়। আমরা একদম এই গ্রামে চলে এসেছি আজকে, একদম এই পোড়ামাটির যে টেরাকোটা শিল্প সেটা দেখার জন্য। গ্রামে ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম চণ্ডীদাস কুম্ভকর বাবুকে। তিনি আমাদের কি করে এই টেরাকোটার মূর্তি তৈরি হয় নিজের হাতে বানিয়েই দেখালেন। যেরকম ভাবে ইয়ে তৈরি হয়, তাই তো? তারপর হাতেই বানাতে হয়, না দেখলে তো বললে তো সেটা কোনখানটা পাওয়া যাবে সেরকম? আপনি তো এখানে কিছু তৈরি করছেন, এই যে শিল্পগুলো, এগুলো কি ছাঁচের তৈরি না হাতের তৈরি? এগুলো ডাইসে তৈরি, ডাইস একটা আছে, জোড়া লাগিয়ে বানিয়েছি। আচ্ছা আচ্ছা, এরপর কি করা হবে এগুলোকে? মাটিরই রং সেটা। আচ্ছা, সেটা মাটিরই রং, মানে এটা হলে এবার এটা রোদ্দুরে শুকানো হবে। এখন রোদ্দুরে শুকানো, ছাওয়াতেই শুকাবেন। আচ্ছা, তারপর এটাকে 3 বার রং করবেন, 3টে লেয়ারে রং হবে, তারপর ওটা আগুনে পোড়ানো হবে, তারপরে শাইনিংটা হবে। আচ্ছা, এইটা হচ্ছে রং করে তারপর পোড়ানো।
ঠিক আছে, যে কারণে এই যে আমাদের ঘোড়াগুলো আমরা সামনে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে রং করে পোড়ানো। আমরা গাছ বানক বলি এটা, আমরা মাটি দিই। আচ্ছা, আর ওই দিকের এই যে ডান দিকের এই পোর্শনের জিনিসগুলো আছে, এই জিনিসগুলো কিন্তু হচ্ছে ডাইরেক্ট পোড়ানো, এতে কোনো রং করা কিছু নেই। শিল্পী বললেন বাঁকুড়ার শক্ত পাথরের লাল মাটিতে এই মূর্তি হবে না, শুধু এগুলো হচ্ছে সাথে এঁটেল মাটি ঠেস দিয়ে মেখে তবে মূর্তি তৈরি করতে হয়। এগুলো হচ্ছে কোনো রং করা কিছু নেই। এটাতে আমরা এটার উপরে টেরাকোটা কালার করেছি। এই বান্ডারের রং কিনতে পাওয়া যায় এই যে এরকম কোনটাতে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে টেরাকোটা রং করা আছে, মানে এই ওর উপরে, এর উপরে রং করা আছে। এই যে এটাতেও এমন করা আছে। আচ্ছা, এগুলো আর্টিফিশিয়াল রং কিনে পোড়ানোর পর করা। এটা পোড়ানোর পর আর্টিফিশিয়াল রং কিনে করা আর কি। আচ্ছা, এই হলুদ রঙের ব্যাপারটা, এটা তো আমাদের ওখানে এটা আমাদের মাটির সময় বিক্রি হয়। ওই পুরানোর সময়তে এই কালার। আচ্ছা, পুরোনো মানে আগে রং করে নেওয়া হয়, তারপর পোড়ানোর পর এই কালারটা চলে আসে। আচ্ছা আচ্ছা, এই যে এরকম কালার, এগুলো হচ্ছে 10 একটা সেট হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নরসিংহ, বামন, কলকি, মৎস্য, কৎস্য। বিষ্ণুর বিভিন্ন অবতার পোড়ামাটির টালিতে বানানো হয়েছে। মানে আপনার এখানে মেইনলি দেয়ালে লাগাবার টালির কাজই করা হয় আর কি। সবই করা হয়। আচ্ছা আচ্ছা, এগুলো সব মাটির সেট। পুরস্কার মনে হয় পেয়েছিলেন আপনাদের কেউ একজন? এই শিল্পীর দাদু আমাদের রাষ্ট্রপতি জাকির হোসেনের হাত থেকে পুরস্কার প্রাপ্ত। দেওয়ালে সে ছবিও দেখলাম 1968 সালের। টেরাকোটার মৎস্যকন্যা, থালা। দেওয়াল জুড়ে শুধু টেরাকোটার পুতুল ও বিভিন্ন টানানোর জিনিস। থালা, বাটি, গ্লাস। অসাধারণ সুন্দর এই শিল্পকলা। খুব খাস মনে হচ্ছে। মা দুর্গা, শিল্পী নিজেই আমাদের তাই তো? একটি মাটির ডেলা থেকে সাথে সাথে একটি কচ্ছপ বানিয়েও দেখালেন। পুরা হাতে। আচ্ছা, দেখুন এইটা বানানো হচ্ছে এরকম, এটি কচ্ছপ উনি আমাদের বানিয়ে দেখাবেন। এই কচ্ছপের ল্যাজ দিচ্ছে, এই মাথা বানাচ্ছে কি সুন্দর করে, এটার ফিনিশিং প্রোডাক্ট। একটা কথা আছে না যে স্রষ্টার হাতের গুণে কত কিছুই নাকি সম্ভব হতে পারে। তালহীন মাটি কি সুন্দর শিল্পী সত্তায় রূপ পেতে চলেছে। আচ্ছা, আপনাদের এখানে তো মেইনলি লাল মাটি, তাহলে এই এঁটেল মাটি পান কোত্থেকে? এগুলো ধান জমির নিচ থেকে। ধান জমির নিচ থেকে তুলে আনা হয়। আচ্ছা আচ্ছা, এগুলো সব যেমন হাতে, ওই যে ষষ্ঠী পুতুল আছে, এই যে পুতুল, ওগুলো সব এই হাতে বানানো হয় এরকম। ঘোড়া টোড়ার ক্ষেত্রে চাকাতে বানাতে হয়, ওই পার্টসগুলো বানাতে হয় চাকাতে। চাকা আপনার এখানে নেই এই মুহূর্তে? চাকা আছে, এখন চাকার কাজ আর কেউ করবে না, একটা তো টাইম আছে। আচ্ছা আচ্ছা, এই চাকার কাজগুলো কোন সময় হয়? সকাল দিকে। সকাল দিকে হয়। ইস হ্যাঁ, ঠিক আছে। শিল্পীর হাতে মিনিট 5-7 মধ্যেই একটা তাল মাটি কি সুন্দর কচ্ছপে রূপান্তরিত হয়ে গেল। যেমন হলো এরপরে এগুলো দাগ দিয়ে আর কি। আচ্ছা, এটা তো দাগ দিলেই হয়ে গেল।
সবই এরকম ভাবে হাতেই তৈরি হয়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তোমাকে ধর, আমাকে ধর। শুধু শিল্প দেখাবো, শিল্পীকে দেখাবো না, সেটা কি করে হয়? শিল্পীর সঙ্গে আসুন, আপনাদেরকে আলাপ করে দিই। দাদা, আপনার নামটা একটু বলেন। আমার নাম চণ্ডীদাস কুম্ভকার। আচ্ছা, আর আপনার যোগাযোগ নাম্বারটা, মানে মোবাইল নাম্বার যদি কিছু থাকে? মোবাইল নম্বর 9734 26 28 47। 9734 26 27 28 47। এটা হচ্ছে ওনার ওখানে কার্ড আছে, যোগাযোগ নাম্বার, যোগাযোগ করার নাম্বার। ওখানে কার্ডটা আছে, নেন না। আচ্ছা, আমাদের অভিক একটি ভিজিটিং কার্ড নিচ্ছে। আপনাদের ঘর সাজানোর সামগ্রী খুব, উনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পীর নাতি, ওনার দাদু পেয়েছিলেন। আমরা আরেকবার দেখাই আর দাদুর সেই রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ছবিটা, তাহলে একটু আপনারা বুঝতে এই ওনার দাদু। এরকম সব আর কি এইভাবে সব বানানো হয়। পুতুল টুতুলও তার রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছ থেকে জাকির হোসেন ছিল তখন। জাকির হোসেন ছিল। এই যে ওনার কার্ড, এটা হচ্ছে ওনার কার্ড। এগুলো যেমন ফ্লাওয়ার ভাস বলেন। আচ্ছা, এইভাবে রইল আর কি, এইভাবে রইল আর দেওয়ালে। সারা দেওয়াল জুড়েই ঘর সাজানোর জিনিস, কোথাও গণেশ, কোথাও সূর্যদেব, হ্যাঁ, অদ্ভুত রকম সব সামগ্রী টানানো। এত জিনিস, যে টেরাকোটার মা দুর্গার পোর্ট্রেট, কুলোর মধ্যে লক্ষ্মী গণেশের পোর্ট্রেট, উনি নিজে আবার একটা মাটির ঘন্টা বাজিও আমাদের দেখালেন। শুনেছি মাটির এত যে জিনিস তৈরি হয় টেরাকোটার, আমাদের কোনো ধারণাই ছিল না। এবার চলুন আসল জায়গায়। এই হচ্ছে ভাটি, যেখানে টেরাকোটার মূর্তিগুলো বানানোর পর মাটিতে খড় দিয়ে তার উপর থেকে এটা মাটির প্রলেপ দেওয়া হচ্ছে, যাতে হিটটা বেশিক্ষণ ধরে রাখা যায়, তাই তো? হিটটা বাইরে যাতে না ছড়িয়ে যায়। আগুনটা আচ্ছা, এর ভেতরে কি মূর্তি দিয়েছে? হ্যাঁ, ভেতরে জিনিসপত্র যেগুলো আছে সেগুলো ভাটিতে আগুন ধরানো হচ্ছে। আর এই ফাঁকগুলো কিসের জন্য? হ্যাঁ, এইগুলো দিয়ে ধোঁয়া বেরিয়ে যাবে, তাই? ভেতরে এই জায়গাগুলোকে দিয়ে সব ধোঁয়া, ওই দিকে একটা আছে, এই দিকে একটা আছে, ঠিক আছে? এগুলো দিয়ে সব ধোঁয়া বেরোনোর জন্য। 0.5 দেখেও দিতে হবে। ও, যেরকম ইট ভাটার সিস্টেম, মোটামুটি একই রকম সিস্টেম। তলা দিয়ে আগুন ছেড়ে, হ্যাঁ, একদম। তলাটা দেখো। হাওড়া বাড়ি বাবা, হাওড়া বাড়ি। থেকে বেরিয়ে আসার সময় আবিষ্কার করলাম আসল ভাটির রূপটা কেমন হয়। মাঝে যেখানে আগুন দেওয়া হচ্ছিল তলায়, তার মাঝে একটা লেয়ার থাকে, তার উপর পুতুলগুলো দেওয়া হয়। এরপর পুতুলগুলো থরে থরে সাজানোর পর ওপর দিয়ে খড় দিয়ে আচ্ছাদন করে সেটাকে গোবর দিয়ে আচ্ছাদনটা ঢেকে দেওয়া হয়। দেখুন, এটা পরিত্যক্ত ভাটি। ওগুলো ভেঙে গেছে যেগুলো, সেগুলো রিজেক্টেড আছে। এখানে ওই সাইড থেকে আগুন দেওয়া হয়, দেখেছো? তার মানে এখানে একটা মাঝখানে লেয়ার আছে, দেখছো? এখানে মাঝে একটা লেয়ার আছে। ঘোড়া তৈরি হচ্ছে, তাই তো? আর এদিকে ঘোড়ার মাথা আলাদা করে রাখা। বিষ্ণুপুরের মূর্তি কি আপনাদের এখান থেকেই যায়? কি নাম আপনার? নেপাল কুম্ভকার। নেপাল কুম্ভকার। নেপাল বাবুর যোগাযোগ নাম্বার কিছু বলবেন?
এখানে আছে দেওয়া বোর্ডে। ওটা প্রত্যেকটা আলাদা আলাদা পার্টস হয়, প্রত্যেকটাকে অ্যাসেম্বল করা হয়, তাই তো? আচ্ছা আচ্ছা, জয়েন্টের উপর দাঁড়িয়ে থাকে, তার মানে ভেতরটা পুরো ফাঁপা থাকে। আচ্ছা আচ্ছা, এবার একটা একটা করে পার্টস খালি আপনি জুড়ে দেবেন মাটি দিয়ে, এটাই হচ্ছে ব্যাপার। চাকা তো এখানে নেই, ঘরের মধ্যে আছে। এই সমস্ত কিছু দেখে যখন ফিরে আসছি তখন শিল্পীরা বোধহয় লাঞ্চে গেছিলেন, ফাঁকা ছিল। পরে দেখলাম সমস্ত শিল্পীদের বাড়ির সামনেই দোকান এবং সবাই আমাদের সাথে কথা বলতে চায়, তাদের শিল্পকর্ম দেখাতে চায়। গ্রামটি অনেকটা, আমি পুরীতে গেছিলাম, রঘুরাজপুর পুরী থেকে গেছিলাম, শিল্পীদের গ্রামের মতো। প্রতিটা ঘরই অনবদ্য শিল্পকর্মের সমাহার। সমস্ত দেখে মন এবং প্রাণ জুড়িয়ে গেল। ধারণা পেলাম বিখ্যাত বাঁকুড়ার ঘোড়া এবং পোড়ামাটির শিল্প তৈরি সম্বন্ধে। সেই অনুভব আপনাদের সাথে এই ভিডিওতে ভাগ করে নিলাম। আপনারা আসলে অবশ্যই এই শিল্পী গ্রামে আসার চেষ্টা করবেন। এখান থেকে প্রয়োজনীয় ঘর সাজানোর শিল্প সম্ভারও কিনে শিল্পীদের সহায়তার চেষ্টা করবেন। সমস্ত কিছু দেখে সারাদিনের পর আবার কলকাতায় ফেরার পালা, আবার নিজের বাড়ির পথে রওনা হওয়ার পালা। আমাদের এই চ্যানেলটির মাধ্যমে এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। চ্যানেলটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন।